হুজুরেরা না জানলেও আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা জানি। এরকম কিছু ভণ্ড পীর আসে না? না কথা বলেন না কেন? আছে না ভণ্ড পীর? যে পীর সাহেব বলবে আমি এগুলো জানি, গাইবি এলেম আমার কাছে আছে, ওই পীর সাহেব ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটান পিটাইবেন, হযরত ওমর থেকে শিখলেন না? কথা বলেন না কেন? এমন পিটান পিটাইবেন, পিটাইয়ে বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড পীর গুলো বের হয়ে যায়, যা খুশি তাই করতেছে। দেখেন না, লাফালাফি করে, জিকির করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রে হয়ে গান গায় আর ঢোলক পিটায় আর ডুগি তবলা বাজায় আর গান গায়। দেখেন না, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না, যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। আজকে মাজার গুলোতে যা দেখেন, গাঁজা খাওয়ার আসর বসে গেছে অনেক মাজার। কথা বলেন না কেন? গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরিয়া মুখ কোথা খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড আছে না? নাই? আমার ভাইয়েরা, কষ্ট পাইছেন? আমি কথা বলা থেকে আপনারা বিরক্ত হয়েছেন? বিরক্ত জান হয়েন। গতকালকে আলেমদের কাছে, মুমিনদের কাছে, মুসলমানের কাছে মনে হয় ঈদের চাইতে আরো বেশি খুশি ছিল। কথা বলেন ঠিক কিনা? সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন এরা বুঝতে পারছেন। কথা বোঝেন নাই তো? যে চাচাদের কাছে ফেসবুক নাই এরা তো বোঝে না, যুবকেরা বুঝতে পারছে। পুরোটা মিডিয়া গতকাল থেকে আজ পর্যন্ত আমার প্রিয় ভাই মুফতি আমির হামজার দখলে। সবাই পোস্ট করতেছেন, সবাই দোয়া করতেছেন, সবাই তার মুক্তিতে আনন্দিত। মনে হয় বাংলাদেশে গতকালকে একটা ঈদের উৎসব চলে গেছে। কথা বলে ঠিক কিনা? একজন আলেম, একজন দ্বীনের দায়ী, কোরআনের মুফাসসির মুক্তি পাওয়াতে মানুষ কতটা খুশি হয়, গতকালকে তার প্রমাণ আমরা পেয়েছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কোন লাগে? নবী দানিয়েল জেলখানায়। এইবার পয়গম্বর তার উম্মতদেরকে ডেকে বলেন কি ব্যাপার, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যেই জাতির মানুষ অহংকার করে তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় আমার আল্লাহ। আজকে কি তার প্রমাণ তোমরা পাইলা? এইবার উম্মতেরা কেঁদে কেঁদে ডেকে বলেন নবী গো, আমরা ভুল বুঝেছিলাম, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। পয়গম্বর, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আজ থেকে কথা দিলাম এক আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে চলবো, আর কখনো দাম্ভিকতা করব না, অহংকার করব না। নবী দানিয়েল ডেকে বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি আজ থেকে এক আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও, আজ থেকে যদি আল্লাহ তাআলার গোলামি করতে চাও, নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করে যদি ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব, আমার সাথে আল্লাহু আকবার বলে তোমরা ঘুম থেকে জাগ্রত হইবা। আমরা রাত 12টার পরে কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো ক্ষমা চাইব। তাহলে আমার বিশ্বাস, তোমরা যদি মাথা নত করে তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহ যদি আমাদের তওবাকে কবুল করে নেয়, একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছে, একটু চিৎকার মেরে সবাই ডাক দেন আল্লাহ। একটু ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকু মোহাব্বত নিয়ে কলিজা থেকে ডাক দিয়ে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? সদা সর্বদাই স্মরণ করব কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মতেরা তারাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার বাজান গো আমার, সবাই মিলে যখন
কাকুতি মিনতি সহকারে মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসলেন। তারা যখন তওবা ইস্তিগফারের মাধ্যমে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পয়গম্বর যখন তার উম্মতদেরকে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, ও মালিক তারা এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন। পয়গম্বর যখন তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর চোখের পানি ফেলে কাঁদতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এইবার বাদশা বখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিলেন, ঘুম থেকে চিৎকার মেরে উঠেছেন। আশেপাশে যারা প্রহরী ছিল এসে বলে, বাদশা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না কেন চিৎকার মারছি? আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আগামীকালকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। হাজার হাজার দরবারে উপস্থিত হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ার যখন যারা স্বপ্নের তাবির কারক স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে তাদের সামনে গিয়ে যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা তার মাথা থেকে নিয়ে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। বলেন তো শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? জোরে বলেন যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত স্বপ্নের কথা ছিল সব কথা আল্লাহ পাক নিয়ে যায় পয়গম্বরের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। এইবার বাদশা বখতিয়ার যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা ভুলায়া দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন বাজান গো আমার, সে আল্লাহ जो আছে না নাই? স্বপ্নের কথা আল্লাহ তাআলা ভুলাইয়া দিলেন। এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে কথা পরিবর্তন করে ডেকে বলে, শোনো গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা বলেন না কেন? জানে জানে জানে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরিয়া বগুড়া সাত মাথায় ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? কথা পিটাইতেন। একজন কয় হুজুর পিটাইতেন, রাগ করতেছেন? তার মানে আপনার বউ আপনারে নিয়ে শুয়ে আছে, স্বপ্নের মধ্যে আর একটা ছেলেরে নিয়ে সাত মাথায় ঘোরে, আপনি বলতে পারেন না। আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে বগুড়া সাত মাথায় যা বলতেছেন, মামা এক বাটি চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না, বোঝেন নাই? বোঝেন নাই? চটপটি ফুচকা এক জায়গায় বসে খাইতেছেন, মেয়েটা বলতেছে আমি একা খাবো না, আমার একটু তুলে খাওয়াও। আপনি ঘুমের ঘরে আর একটা মেয়েকে স্বপ্নে ফুসকে তুলে খাওয়াইতেছেন, বলেন তো সব না গুনাহ? কথা কয়। বউকে বাদ দিয়ে অন্য নারীকে নিয়ে যায় যদি বাস্তবে আপনি খাওয়ান, সব হবে না গুনাহ হবে? বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমাদের বউকে খাওয়াই না, খাওয়াই কাকে? বান্ধবীকে। কথা কন ঠিক কি না? সেদিন দেখি এক দুষ্ট ছেলে কি করছে জানেন? একটা ডাব কিনা বান্ধবীর হাতে দিয়েছে, ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায়া খাইতেছে। কথা বোঝেন না মনে? আরে ছেলে দুষ্টমি করে ওই মেয়ের মুখে পাইপ লাগিয়ে খাইতেছে। কত বড় বাটপার চিন্তা করেন। এরকম যুবক আছে না? না
স্বামী স্ত্রী যদি আপনি একই ডাব খান, একই গ্লাসে পানি খান, সওয়াব হবে। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবীর সাথে এরকম আচরণ করলে সওয়াব না গুনাহ? বউকে সহ্য করে না, বউরে দেখলে সত্য তো দেখলেই মাথা কথা কয় না, কোন কপালে যে তোর সাথে বিয়ে হয়েছিল এরকম রাগ করে। আছে না নাই? আপনাদের বগুড়ায় নাই? এই এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন। আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? স্বপ্নের মধ্যে দেখেন সাপ আইসা আপনারা সবল মারতেছে, ঘুম থেকে উঠে কি সাপ পাওয়া যায়? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘর সব পুরো শেষ, ঘুম থেকে উঠে দেখে আগুন পাওয়া যায়? স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন ঠিক না? স্বপ্নে দেখে আমি মরে গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুম থেকে উঠে দেখে না বেঁচে আছি, কথা কন ঠিক কি না? তার মানে স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা দেখেন না নায়িকাদের ছবি নিয়ে এসে পুরো ঘর খালি নায়িকাদের ছবি, ঘুমানোর আগে ওই ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি পাইতাম, কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু মানুষ দেখে, স্বপ্ন আর বাস্তব কখনো মিলে যায়? কথাকে বোঝা গেল? বাজান গো, আমার বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না। এইবার বাদশা যখন ডেকে বলে স্বপ্নে আমি কি দেখেছি, সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমাদের কাছে বলবেন আমরা ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসরে ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না বলতে পারো, তোমাদের খবর আছে? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কি গায়েব জানে? আরো জোরে। অনেকে বলেন আমার পীর সাহেব গায়েব জানে, তোর পীর সাহেব কচু জানে। দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না। গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায় দিতেন যতটুকু। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা ভালো করে বোঝেন। একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে 1 মিনিটে বলে দিয়ে যায়। নবীর প্রিয় সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন এসে বলে, ও নবীর প্রিয় সাহাবী, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ তাহা ইয়াসিন। ও নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আমি তো জানি না, আপনি একটু আমাকে বলে দেন, আমরা একটু এগুলো শুনে আমল করব। বলেন তো বাজান, এগুলোর অর্থ কি দুনিয়ার কেউ জানে? কথা বলেন না কেন? এগুলো হরফে মুকাত্তাআত। এইবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বুঝতে পারছেন তার কি সমস্যা, চিকিৎসা তিনিও করতে পারবেন, কিন্তু এলাকার গভর্নর দায়িত্ব পালন করতেছেন। বিদে একখানা চিঠি লিখে বললেন হযরত ওমরের কাছে চলে যাও। এইবার চিঠিটা নিয়ে ওই ব্যক্তি যখন ওমরের কাছে চলে আসলেন, হযরত ওমর যখন ব্যস্ততা ছেড়ে জিজ্ঞাসা করলেন কি খবর? বলে আমাদের এলাকার গভর্নর আবু মুসা আশআরী এই চিঠি দিয়ে আপনার কাছে পাঠায়া দিয়েছেন। হযরত ওমর চিঠিটা পড়লেন আর ডেকে বলেন এইবার তোমার সমস্যার কথা তুমি বলো। এইবার এই ব্যক্তি ডেকে বলেন, ও নবীর সাহাবী, আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ও হযরত ওমর, আমি আপনার কাছে জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা ইয়াসিন নুন কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছেন আপনি একটু জানায়া দেন, আমরা একটু আমল করব। আমার ভাইরা হযরত ওমর ফারুক ডেকে বলেন বুঝতে পেরেছি তোমার কি সমস্যা। এইবার খেজুরের ডালগুলো কেটে নিয়ে
নিয়ে আসা হলো, ওই ডাল দিয়ে তার পিটাই অসুস্থ হয়ে গেল, আবার তাকে চিকিৎসা করে সুস্থ বানানো হলো। আবার যখন সুস্থ হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে মার শুরু। এইবার যখন আবার অসুস্থ হয়েছে আবারও চিকিৎসা করে সুস্থ হয়েছে। এইবার যখন খেজুরের ডাল দিয়ে পিটাইতে যাবে ডেকে বলে, খলিফা আর মারতে হবে না, আমার ঘরে যে শয়তান চেপেছিল সেইটা চলে গেছে, আমি বুঝতে পেরেছি। এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেন। আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে আমলের জন্য কোনো কিছু নাই, বিদায় আপনি আর আমাকে মারবেন না। আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না। কোরআনের ভিতরে আল্লাহ পাক এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, আসেন তো কোরআনের এই হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ একটু করে দেখান। দুনিয়ার কোন পণ্ডিত, কোন জ্ঞানী গুণী ব্যক্তি এর অর্থ করতে পারবে না। এর অর্থ একমাত্র জানেন তিনি কে, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ এগুলোর অর্থ করতে পারবে। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে না? ভালো করে বোঝেন। আজকে অনেকের সমাজে দাবি করে যে হুজুরেরা না জানলেও আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা জানি। এরকম কিছু ভণ্ড পীর আসে না? না কথা বলেন না কেন? আসে না ভণ্ড পীর? যে পীর সাহেব বলবে আমি এগুলো জানি, গাইবি এলেম আমার কাছে আছে, ওই পীর সাহেব ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে এমন পিটান পিটাইবেন, হযরত ওমর থেকে শিখলেন না? কথা বলেন না কেন? এমন পিটান পিটাইবেন, পিটাইয়ে বলবেন গাইবি মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড পীর গুলো বের হয়ে যায়, যা খুশি তাই করতেছে। দেখেন না, লাফালাফি করে, জিকির করে, রং তামাশা করে, নারী পুরুষ একত্রে হয়ে গান গায় আর ঢোলক পিটায় আর ডুগি তবলা বাজায় আর গান গায়। দেখেন না, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? না, যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। আজকে মাজার গুলোতে যা দেখেন গাঁজা খাওয়ার আসর বসে গেছে অনেক মাজার। কথা বলেন না কেন? গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কিনা? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরিয়া মুখ কোথা খুঁজে পাওয়া যায় না। এরকম ভণ্ড আছে না? নাই? বছরের পর বছর চলে যায়, গোসল করে না, পাটা ছাগলের যেমন গন্ধ ওর শরীরের তেমনি গন্ধ। এরকম ভণ্ড আছে না? না, এরা নাকি পীর। এরা যদি পীর হয় তো শয়তানটা কি? কথা, এরকম ভণ্ড আছে না? না, যারা মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় ও মরে জাহান্নামে জায়গা হবে না। পীর সাহেব ডাকছে, মহিলা পীর সাহেবের বুকের ভিতরে চলে গেছে, যায় আনন্দের ঠেলায় এত মজা পাইছে, আনন্দে গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা বলেন না কেন? আপনার বউকে বলবেন এ তোর বড় পীর আমি। কথা বলেন না কেন? তোর পীর আমি। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন, যেগুলো জীবনী পড়, এইভাবে জীবন গড়, এরপরে মর। কথা কয় না? আপনার বউকে আপনি একটা বাচ্চার জন্য মাজারে পাঠায় দেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনার মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা গুলো বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরাইয়া দিল? আল্লাহ পাক আমাদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। অনেকে বিরক্ত হচ্ছেন, হন, কোনো সমস্যা নাই। আপনারা বিরক্ত হলে আমাকে বলাই লাগবে, অনেকে ওই পীরের মুরিদ থাকতে পারে। কথা বলেন না কেন? আপনারা আপনি গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ান, হ্যাঁ? কথা কয় না কেন? গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ায়, ট্রাক ভাড়া কইরা ছাগল নিয়ে দৌড়ে আর গান গায়, চাঁদ উঠেছে
সব চাঁদ নাকি ওই জায়গায় উঠছে, আর চাঁদ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি মাজারে গরু দিয়ে কি করবেন? উনি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো উনি তো শান্তিতে আছে, আরামের ঘুম ঘুমাচ্ছে। দুলে মিয়া যেমন বাসর ঘরে ঘুমায়, ইমানদার তেমনি ঘুমাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনি তারে দিয়ে কি করবেন? ওই গরু নিয়ে যায় এলাকায় যে গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন, কোন মাজারে ছাগল দিয়ে লাভ নাই। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ছাগলটা জবাই করে খাওয়ায় দেন, এতিম বাচ্চারা খেয়ে কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা বলেন। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো পীর। আর যে বলে সিজদা দেওয়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি, ওটা পীর না টাটকা শয়তান? খবরদার। তাহলে ভণ্ড পীর যেখানে, আর আস্তে কোন খবরদার, মহিলারা যেন না শোনে। এটা বলে বগুড়ার মুসলমানের আওয়াজ। ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, কোন পীর গায়েব জানে? হ্যাঁ, মনে জান থাকে। কারো ভণ্ডামিতে ভোলা যাবে না। মিসে চোখ বন্ধ করে ভাবলেন আছে না? নাই সাপাত দুটো থাপ্পড় মারলে এমনি চোখ খুলবে। কথা কন ঠিক কিনা? ভ্যাস করে ভ্যাস, ও বলে সব জানে। কি জানিস? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এইবার বাদশা বক্তেনাসর থেকে বলে, তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাতে স্বপ্নে কি দেখেছে, গায়েবের খবর যদি না দাও 7 দিন সময় বেঁধে দিলাম। এই 7 দিনের আলটিমেটাম দিলাম। 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে, না হলে 7 দিন পরে আমি বাদশা তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। আচ্ছা, জনগণের কোনো অপরাধ আছে? অপরাধ কার? বাদশার স্বপ্নের কথা না জানলে বাঁচবে না মরবে, এতে কি জনগণের কোনো সমস্যা আছে? তাহলে জনগণ ফাঁসি দিবে চাই কি? এটাই হলো জালেমদের পাওয়া। ওরা নিরপরাধ মানুষকে যখন তখন হুমকি দিতে পারে। কথা বলে ঠিক কি না? তোরে মারবো, তোরে দেখবো, তোর খবর আছে, এসে হ্যান যা খুশি তাই বলতে পারে। কথাকে বোঝা গেল? আমার ভাইরা ভালো করে বোঝেন। এইবার জেলখানা দিয়ে করতেছে। নবী দানিয়াল দিকে বলে, জেলার রে এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, চেহারার মধ্যে টেনশনের ছাপ। জেলার ডেকে বলে, টেনশনে থাকবো না। বাদশা কি যেন স্বপ্ন দেখেছে গতকাল রাত্রিতে, আজকে স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথাও ভুলে গেছে, বলতে পারে নাই। জনগণকে 7 দিনের টাইম বেঁধে দিয়েছে। জনগণ যদি 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে এই ব্যাখ্যা এবং স্বপ্নের কথা বলে না দিতে পারে, বাদশা 7 দিন পরে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে, বাদশা টেনশনে আছেন, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একজন কয়েদি আছে, সে আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে, এই স্বপ্নের ব্যাখ্যা হবে কি দুইটাই তার জানা আছে। এইবার জালেম বাদশা বক্তেনাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম এইবার বাজান গো আমার। জেলার যা বলে, দানিয়াল চলো। আল্লাহর পয়গাম্বার দেখে বলে, না না আমি যাব না। আমার 70,000
উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে আগে আগে এক এক করে জেলখানা থেকে বের করে দাও। আমার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দাও, তারপরে আমি এই জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীরা হলো সবচাইতে ভালো নেতা, তারা জনদরদি, যারা মানুষের দুঃখ দুর্দশা বোঝে। নবী দানিয়াল কেমন মানুষ ছিলেন দেখেন, আগে তার উম্মতের কথা চিন্তা করলেন, যা আগে এদেরকে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি জেলখানা থেকে বের হব। এই জন্য বাজার নেতৃত্ব দিতে হলে নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত নেতার পিছনে আপনি স্লোগান দেন, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমি আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে যা, নেতার সাথে যা। কথা কন নাকি আপনার? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা নিরাশা হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য হাজারো মুসিবত বিপদে ঈমানদার কখনো ধৈর্য হারাবে না, ঈমানদার কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? পিছিয়ে গেলে চলবে না। হাজারো মুসিবতে মুমিনকে অটুট থাকতে হবে, সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। ওরা যেন হাজারো মুসিবত বিপদ দিয়াও আপনার ঈমানটাকে নষ্ট করে না ফেলতে পারে, আপনাকে যেন বাতিলের চামচা না বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো সে যদি আমার মাথা থেকেও স্বপ্নের কথাগুলো ভোলাইয়া দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। এই কথা বলে নিজে চেয়ার থেকে উইটা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে নিজের চেয়ারে বসায় দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, বাদশা বখতে নাসর জেলখানা থেকে মুক্ত করে ওই বাদশার চেয়ারে বসায় দিলেন তিনি কে? কথা বলেন না কেন? সে আল্লাহ যে আছে না নাই? তাহলে জেলখানা থেকে মুক্ত করে সম্মানের চেয়ারে বসায় দেন কি? আজকে আমির হামজা ভাইয়ের গলায় ফুলের মালা, সম্মানের মালা পরায়া দেন কে? ফুলের তোরা হাতে পৌঁছায়া দেন কে? হাজার হাজার মানুষ সেলফি তুলতেছে, কথা বলতেছে, এর একটাই কারণ, কোরআনের জন্য কুরবানি করেছে। কুরবানি যেমন বড়, সম্মান বাড়ায়া দিয়েছেন আল্লাহ তেমনি বড়। আল্লাহু আকবার। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে ফুলের মালা, ফুলের মালা, এক সময় হাতে হাত করা ছিল, কথা বলেন না, সেই হাতে এখন ফুলের তোড়া। মানুষের সম্মান, ভালোবাসা। এই জন্য আলেমদের সম্মান কখনো কমে না। আগে যদি মাহফিলে 50,000 লোক হইতো, এখন কোরআনে কথা বলবে লক্ষ মানুষ শুনবে। কথা বলেন ঠিক কিনা? জনপ্রিয়তা বাড়ে না কমে? সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য খবরদার আলেমদেরকে নিয়ে কটাক্ষ করবেন না, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। কারণ আলেমেরা হলো নাইবে রাসূল, আলেমেরা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, জমিনের সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। বলেন আল্লাহু আকবার। সে আলেমদের সাথে থাকার দরকার আছে না নাই? কথা মনে হয় ভুলে গেছেন। তাহলে বলেন তো, জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইলেন কে?
আরো জোরে বলেন কে? এইবার বাদশা বখতেনাসর ডেকে বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি করে আমাকে জানায়া দাও। এইবার নবী দানিয়েল সালাম যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, এই কথাটা কি আপনারা একটু শুনতে চান? স্বপ্নের কথা শুনবেন, স্বপ্নের ব্যাখ্যা শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আমি যে আয়াতের কারিমার আলোচনা করছিলাম বাজান, আমার আল্লাহ দেখে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, সবকিছুর উপরে ক্ষমতা চলে কার? আরো জোরে বলেন কার? তিনি হলেন একমাত্র ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি দুইটা। এইবার আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, দেখেন আমার আল্লাহ তাআলার কত দয়া। 1 নাম্বার আয়াতে আল্লাহ পাক চমৎকার ভাবে তার ক্ষমতা সম্পর্কে তিনি জানায় দিলেন। এইবার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন আর মৃত্যু নিয়ে আলোচনা করলেন। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলতেছেন। কথা বলেন না, কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। ভালো করে বোঝেন বাজান। 10 মাস আগে 9 মাস আগে জানা যায় একটা মানুষ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে, কিন্তু 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার কখন যাবার পালা আসবে, কার কখন বিদায়ের ঘন্টা বাজবে, এটা 9 সেকেন্ড আগেও কেউ বলতে পারে? আজকে আমাদের এলাকার এক মানুষ কলেজে চাকরি করে, শুধুমাত্র স্টক করেছে, বাজার শেষ। এই খালি ভ্যানে তুলছে, নিয়ে যাওয়ারও ভাগ্য কয়েক সেকেন্ডের মধ্যে, মানে 2-3 মিনিট এরকম আর কি, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। এটাই হলো জীবন। কথা বলেন ঠিক কেন? এজন্য আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এ বাজান সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? ওই যে বললাম দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার দুনিয়ার জমিনে এসেছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। এই দুনিয়াতে বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। যার সন্তান মারা যায় সেই বোঝে কি ধন হারাইছে। কত বাবা জীবিত আছে, ছেলেটা মারা গেছে, বলে হুজুর এই তো 25-30 বছরের তরতাজা যুবক, ছেলেটা আমার পড়লো আর মারা গেছে। আমি আল্লাহকে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ আমারে নিয়ে না, আমারে না নিয়ে আমার ছেলেটারে কেন নিলা? আমার হায়াত নিয়ে কইলেও আমার ছেলেটারে কেন জীবিত রাখলা না? বাজান গো, কে কখন মৃত্যুবরণ করবে? 60 বছরের বৃদ্ধ মানুষ বেঁচে থাকে, 6 দিনের শিশুটা বিদায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল
হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। কার কখন মৃত্যু হবে দুনিয়ার কারো জানা নাই। বাজান গো, আসার খবর মানুষের জানা থাকে, কিন্তু মৃত্যুর খবর দুনিয়ার কারো কোনোদিন জানা নাই। বাজান গো আমার, এই জন্য দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। আমার আল্লাহ দেখে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার তারা মৃত্যু বরণ করবে। বাজান গো আমার, একটা সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, একজন ইমানদার তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান নাফরমান গুনাহগার বান্দা, হাজারো অপরাধে যে অপরাধ করবে, বাজান গো আমার, ওই বদকার গুনাহগাররা বিদায় নেওয়ার বেলা দেখেন না, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। আহারে, সারাটা জীবন বলা হলো যুবক নামাজে যায়, কয় হুজুর শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। 40 বছর বয়সে বলা হলো যুবক নামাজে যাও, কয় শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। 7 বছর বয়সে যা, তুই এমনিতেই ঠিক থাকে না, ঠিক রাখতে চাইলেও হয় না। এখন তোমার সারা জীবন নাপাক ভালো হইতে হইতে, শরীরের কাপড় পাক করতে করতে মালাকুল মউতের সামনে দেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটু গুনাহগারের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। যুবক রে, যারা নাফরমান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দেখো না 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুলা বাবার মুখে দেয়, খাবার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যায়। এ যুবক, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি কি মনে করেছো 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মালাকুল মউত হয়তো বা লিফটের সুইচ জানে না। যখন মৃত্যু এসে যাবে রে যুবক, তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, আগামী কালকে রেজাল্ট বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই যে সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনা মনে নাই, বাসর ঘরে সাজানো আছে, বিয়ে করে বউকে নিয়ে এখন বাসর ঘর পর্যন্ত পৌঁছে যাবে। আমার আল্লাহ বাসর ঘর পর্যন্ত পৌঁছার সময় দিল না। কথা বলেন না কেন? এই যে ঝিনাইদহের একজন যুবক বিয়ে করেছেন, বাসর ঘরের ফুল কিনতে গেছেন, ফুল দিয়ে বাসর ঘর সাজাবেন। আহারে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মেরে দুনিয়ার জমিন থেকে ছেলেটা বিদায় নিয়ে গেল। যুবক রে, কার কখন মৃত্যু হবে? তোমার মতো যুবক সকালবেলা মোবাইলে সেলফি তুললো, দোস্ত মোটর সাইকেল নিয়ে চলতেছে, খুব ভালো লাগতেছে। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া পিছে রাস্তার উপরে মারা গেল, চেহারাটা পর্যন্ত চেনা যায় না। কথা বলেন, মাথার মগজ সাদা বের হয়ে আছে। এই যুবক, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এটা হলো মুসাফির খানা। আজকে আছি, কালকে দিতে হবে আখিরাতের রওনা। কত মানুষ কি মনে করছো কার মৃত্যু সন্ধ্যায় হবে, কার মৃত্যু রাত্রিতে হবে, আমরা তো কেউ জানি না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবী, আল্লাহর নবী মুসা, বলো তো মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা সবাইকে ভোগ করা লাগবে বাজান, সবাইকে মৃত্যুর পথযাত্রী হতে হবে। দুনিয়ার জমিনে কেউ চিরকাল বেঁচে থাকবো না। আপনার আমার প্রিয় নবীর বিদায়ের বেলায় কেমন ঘটনা! এ বাজার গো আমার,
নবীজির মিওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী অসুস্থ। হযরতে ফাতেমার চোখের পানি দেখে আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, আয় মা আয়, আমার কাছে আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার বাবা আমাকে বলেছেন আমার বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি বাবা বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।